ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় মুসলিম উম্মাহ, দেশবাসী, ভাই এবং বোন, আজ আমরা আলোচনা করব রমজানের শেষ দশকের বিষয় নিয়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রমজান মাস আসিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমাদের নিকট এমন একটি মাস আসিয়াছে, উহাতে একটি রাত্র আছে, যাহা হাজার মাস হইতে উত্তম। যেই ব্যক্তি এই রাত্র হইতে মাহরুম থাকিয়া গেল, সে যেন সমস্ত ভালো এবং কল্যাণ হইতে মাহরুম থাকিয়া গেল। আর এই রাত্রির কল্যাণ হইতে কেবল ওই ব্যক্তি মাহরুম থাকে যে প্রকৃতপক্ষেই মাহরুম। যে ব্যক্তি এত বড় নেয়ামত নিজের হাতে ছাড়ে দেয়, প্রকৃতপক্ষে তাহার মাহরুম হওয়ার ব্যাপারে, তিনি বঞ্চিত হওয়ার ব্যাপারে তার কি কোনো সন্দেহ থাকতে পারে? একজন রেল কর্মচারী যদি কয়েকটি অর্থের জন্য, একজন শ্রমিক যদি একটু অর্থকরীর জন্য সারা রাত্র জাগিয়া থাকতে পারে, তাহা হইলে ৮০ বছরের ইবাদতের জন্য আপনি আমি কি একটি রাত্র জাগিয়ে থাকতে পারি না? একটু রাত্র আমি অসুবিধা কি আছে যে আমি একটু রবের জন্য জেগে থাকব, আমার আখেরাতের জন্য? এতে অসুবিধার কি আছে? আসল কথা হলো, দিলের মধ্যে সেই জ্বালা ও তাড়নাই নেই। তবে কোনো ক্রমে একটু স্বাদ পেয়ে গেলে এক রাত্র কেন, শত শত রাত্র জেগে থাকা আমাদের জন্য সহজ হবে। মোহব্বতের জগতে প্রতিশ্রুতি রক্ষা করা ও ভঙ্গ করা উভয় সমান। প্রত্যেক জিনিসের মধ্যেই মজা পাওয়া যায় যদি অন্তরে মজা থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অসংখ্য সুসংবাদ ও উচ্চ মর্যাদার ওয়াদা ছিল, যেগুলির প্রতি তাহার পুরোপুরি ইয়াকিন থাকা সত্ত্বেও তিনি কেন এত লম্বা নামাজ পড়িবেন? তাহার পা মুবারক ফুলিয়া যাইত, নিশ্চয়ই ইহার কোনো কারণ ছিল। আমরা তাহারই মোহাব্বতের দাবিদার হয়ে কি করতেছি বলুন? তবে হ্যাঁ, যাহারা এইসব বিষয়ের কদর করিয়াছেন, তাহারা সব কিছু করিয়া গিয়েছেন এবং নিজের নমুনা হইয়া উম্মতকে দেখিয়ে গিয়েছেন। কাহারও এই কথা বলার সুযোগ থাকে নাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ইবাদত করার সাহস কে করিতে পারে, আর কাহার দ্বারাই সম্ভব। আসলে মনের ধরার ব্যাপার ইচ্ছা থাকিলে পাহাড় খুঁড়েও দুধের নহর বাহির করা অত্যন্ত সহজ নয়, একেবারে মুশকিলও নয়। কিন্তু এই জিনিস হাসিল হওয়া কারো জুতা সোজা করা ব্যতীত, অর্থাৎ কোনো আল্লাহওয়ালার হাতে নিজেকে সুপর্দ করা ব্যতীত খুবই অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। এজন্য কবি বলেন, অন্তরে দরদ হাসিল করিতে হলে ফকির, দরবেশ, আল্লাহওয়ালাদের খেদমত করো, কেননা এই মহামূল্যবান মণিমুক্তা রাজা বাদশাদের ভাণ্ডারে হইতে তুমি পাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী কারণে ইশার নামাজের পর বাড়িতে গিয়ে সকাল পর্যন্ত নফল নামাজে কাটিয়ে দিতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনভর রোজা রাখিতেন এবং সারা রাত্র নামাজে কাটিয়ে দিতেন। শুধু রাত্রের প্রথম অংশে সামান্য সময়ের জন্য শুইতেন। রাত্রে এক এক রাকাতে পুরো কোরআন শরীফ খতম করিয়া ফেলিতেন। কিতাবে আছে, তালেব মক্কি রহিমাহুল্লাহু তাআলা তিনি বর্ণনা করিয়েছেন যে ৪০ জন তাবি সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য সনদে প্রমাণিত আছে যে তাহারা ইশার নামাজের অজু ধারা ফজরের নামাজ পড়িতেন। সুবহানাল্লাহ। হযরত সাদ্দাদ রহিমাহুল্লাহু তাআলা রাত্রে শুইতেন আর এপাশ ওপাশ করিতে করিতে সকাল করিয়া দিতেন এবং বলিতেন, হে আল্লাহ, আগুনের ভয় আমার ঘুম উড়িয়ে দিয়েছে। হযরত সাওয়াদ ইবনে ইয়াজিদ রহিমাহুল্লাহু তাআলা রমজান মাসে শুধু মাগরিব ও ইশার মাঝখানে সামান্য সময় ঘুমিয়ে নিতেন। হযরত সাঈদ ইবনে মুসাইব রহিমাহুল্লাহু তাআলা তার সম্পর্কে বর্ণিত আছে, তিনি ৫০ বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। তিনি শুধু নামাজ পড়েছেন এমন না, তিনি নামাজ পড়িয়াছেন। হযরত সিলা ইবনে আশআম রাহিমাহুল্লাহু তাআলা সারা রাত্র নামাজ পড়িতেন আর সকালে এই দোয়া করিতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট জান্নাত চাহিবার যোগ্য তো নই, শুধু এতটুকু দরখাস্ত করিতেছি যে আল্লাহ, আমাকে দোজর আগুন হইতে বাঁচাইয়া দিন। হযরত কাতাদা রাহিমাহুল্লাহু তাআলা পুরো রমজান মাসে প্রতি ৩ রাত্রে কোরআন শরীফ এক খতম করিতেন আর শেষ ১০ দিন প্রতি রাত্রে এক খতম করিতেন। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ৪০ বছর পর্যন্ত ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়িয়েছেন।
ইহা এত প্রসিদ্ধ ঘটনা যে ইহাকে অস্বীকার করিলে ইতিহাসের উপর হইতে আস্থা উঠিয়া যায়। ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করা হইল যে আপনি এই শক্তি কিভাবে অর্জন করিলেন, জবাবে তিনি বলেন, আমি আল্লাহর নামসমূহের তোফাইলে এক বিশেষ তরিকায় দোয়া করেছিলাম। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা শুধুমাত্র দুপুরে সামান্য সময়ের জন্য শুইতেন। তিনি বলিতেন, হাদিস শরীফে কাইলুল্লাহর কথা এরশাদ হয়েছে, বস্তুত দুপুরের শোয়ার মধ্যেও সুন্নতের অনুসরণে নিয়ত থাকিত। কুরআন শরীফ তেলাওয়াতের সময় তিনি এত কাঁদিতেন যে প্রতিবেশীদেরও দয়া হয়ে যেত। একবার বালিসসাআতু মাউইদুহুম এই আয়াত পড়িতে পড়িতে সারা রাত্র কাটাইয়া দিয়েছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তাআলা রমজান মাসে রাত্রে ঘুমাইতেন না এবং দিনেও ঘুমাইতেন না। হযরত ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা পুরা রমজান মাসে দিবারাত্রি নামাজে 60 বার কোরআন শরীফ খতম করিতেন। সুবহানাল্লাহ। এইগুলি ছাড়াও বুজুর্গানের দিনের আরও শত শত ঘটনা রহিয়াছে। তারা আল্লাহর বাণী, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইহার অর্থকে সত্যে পরিণত করে প্রমাণ করে দিয়েছেন যে যাহারা ইবাদত করিতে চায় তাহাদের জন্য এইরূপ ইবাদত করা কোনো মুশকিল নয়। এই হলো আমাদের পূর্ববর্তী বুজুর্গদের ঘটনাবলী। তবে ইবাদতকারী এখনও বিদ্যমান রয়েছে। পূর্ববর্তীদের মতো মুজাহাদা না হোক, কিন্তু নিজেদের জামানা ও শক্তি সামর্থ্য অনুযায়ী পূর্ববর্তী বুজুর্গদের নমুনা এখনও বিদ্যমান রয়েছে। এই ফিতনা ফাসাদের যুগেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী অনুসরণকারীদের অস্তিত্ব রয়েছে, যাহাদের জন্য আরাম আয়েশ এবং দুনিয়াবি কর্মব্যস্ততা কোনোটাই তাহাদের ইবাদতের মগ্নতায় বাধা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ তাআলা ইরশাদ ফরমায়েছেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য অবসর হয়ে যাও, আমি তোমার অন্তরকে সচ্ছলতায় ভরে দিব, তোমার অভাব অনটন দূর করে দিব, নতুবা তোমার অন্তরকে বিভিন্ন ব্যস্ততার ধারা ভরপুর করে দিব এবং তোমার অভাব অনটনও দূর হইবে না। প্রতিদিনের বাস্তব ঘটনাবলী এই সত্যবাণীর সাক্ষ্য দিতেছে। তাই আসুন, রমজান শেষ পর্যায়ে, আমরা এখন শেষ দশকে পৌঁছে গিয়েছি। এজন্য আমরা এই রমজানের কদর করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত বিষয় থেকে